বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আওয়ামী লীগকে ডক্টর ইউনূসের এই সরকার নিষেধাজ্ঞা দিয়ে কার্যক্রম বন্ধ রেখেছিল, কিন্তু তারেক রহমান বিবিসির সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে কোনো দলকে নিষিদ্ধ করা বিএনপি তা সমর্থন করে না। কিন্তু ক্ষমতায় এসে কিন্তু ঠিকই তারেক রহমান আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিয়েছে। এটা বিএনপির জন্য আমার মনে হয় আর কি, হয়তো আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিয়ে আপনারা দেখেছেন আওয়ামী লীগের যে কত জনপ্রিয়তা বর্তমানে বেড়েছে, কিন্তু এটা বিএনপির জন্য বুমেরাং হবে। কারণ বিএনপিকে যদি আওয়ামী লীগ নিষেধাজ্ঞা দিয়েছে, যদি বিএনপিকে কোন আওয়ামী লীগ যদি আবার ভবিষ্যতে ইনশাল্লাহ যখন ক্ষমতায় আসবে 21 আগস্ট গ্রেনেড হামলা এই একটি মামলায় বিএনপিকে নিষেধাজ্ঞা দিতে পারবে, তাই এটা হয়তো বিএনপির জন্য বুমেরাং হবে। তা বিএনপি সবচেয়ে জীবনে ভুল করেছে। এখনও তাদের যদি সুবুদ্ধির উদয় হয়, এই নিষেধাজ্ঞা যদি তারা তুলে দেয়, তাহলে আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে জামাতকে এনসিপিকে রাজপথে মোকাবিলা করলে বিএনপি 5 বছর সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে। যদি 5 বছর তারা ঠিকমতো দেশ পরিচালনা না করতে পারে, তারপরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে হয়তো আওয়ামী লীগ আবার ক্ষমতা আসতে পারে, নয়তো বিএনপি আসতে পারে। কিন্তু 5 বছর তারা ক্ষমতায়, আর যদি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে না দেয়, তাহলে জামাত, এনসিপি, আমেরিকান ডিপ স্টেটের সহযোগিতায় ইউথ যেহেতু আছে, তারা আবার আওয়ামী লীগের মতো বিএনপিকে ক্ষমতাচ্যুত করে ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট বানিয়ে জামাত এনসিপি ক্ষমতা আসার সেই স্বপ্নে তারা এগিয়ে যাচ্ছে আমেরিকার সহযোগিতায়। আমি আগেই বলে দিলাম, বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল হয়েছে যে আমাদের সারা বাংলাদেশে যে কারণে আমরা ক্ষমতাচ্যুত হয়েছি, এই আন্দোলন বলেন কিছু না। আমি সংক্ষেপে কয়েকটি কথা বলছি। বাংলাদেশ আওয়ামী লীগের, আমি শুধু ঢাকা মহানগরটাকে আমি সারা বাংলাদেশ বলছি, সারা বাংলাদেশ অনেক থানা উপজেলা সম্বন্ধে আমার আইডিয়া আছে। 25 বছর পূর্ণাঙ্গ কমিটি হয় নাই আওয়ামী লীগের, কিন্তু শুধু ঢাকা মহানগর বলছি, ঢাকা মহানগরে 17 বছরে, আবার রিপিট করছি, 17 বছরে পূর্ণাঙ্গ আওয়ামী লীগের কমিটি হয় নাই। 17 বছরে যাই দু একটা কমিটি হয়েছে, যা কমিটি হয়েছে শুধু থানা ওয়ার্ডের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক 2 জনকে দিয়ে কমিটি করেছে, কিন্তু এই 17 বছর আর পূর্ণাঙ্গ কমিটি হয় নাই। যার কারণে এখন আমরা 40-45 বছর 78 সালে ছাত্রলীগের হাত ধরে এখন পর্যন্ত রাজনীতির মাঠে থেকে আওয়ামী লীগের কোনো কমিটিতে আমাদের পদপদবি নাই। যোগ এই শুধু কামলার মতো দলের জন্য কাজ করে যাচ্ছি। তাই বলছি, এই 17 বছরে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি হয় নাই। আপনি এবার চিন্তা করেন, এই যে লাখ লাখ হাজার এই কর্মীরা আজকে জেলখানায়, তারা কিন্তু কোনো পদপদবি ছাড়াই তারা জেল খাটছে। আর যারা বাহিরে আছে, আপনারা দেখছেন 2024 সালের 5 আগস্টের পর হাজার লাখ সারা বাংলাদেশের কর্মী ফেসবুকে দেখবেন তারা আওয়ামী লীগের জন্য স্ট্যাটাস দিচ্ছে, এবং অনেকে রাজপথে এই মিছিল করছে, কিন্তু ম্যাক্সিমাম তার কোনো পদপদবি নাই। আজকে যদি এই 17 বছরে এই কমিটিগুলো যদি পূর্ণাঙ্গ কমিটি থাকতো, লাখো কোটি পদবীধারী নেতা থাকতো, তখন এখন সবাই মনে করে, অনেকে চুপ মেরে গেছে, 20 বছর 30 বছর আমি একটা কমিটির সদস্য হতে পারি নাই, আমি কী জন্য আমি রাজপথে নামবো, ভবিষ্যতে আমার কি হবে, যার জন্য সবাই গর্বকে হয়ে গেছে। আমাদের মতো কিছু অকর্মণ্য কামলারা, আমাদের মতো যারা জ্ঞান কম, তারা আমরা 2024 সালের 5 আগস্টের পর এখন পর্যন্ত একদিনও আওয়ামী লীগের যে দলের পক্ষে একটা স্টেজ নেই এমন কোনো প্রমাণ নাই। প্রতিদিন 4টা-5টা করে স্টেজ দিচ্ছি, রাজপথে মিছিল করেছি, কিন্তু অবশ্যই যে জীবনে আবার কোনো সময় আওয়ামী লীগ ক্ষমতায় আসলো পদপদবি পাবো বা কিছু হবে, সে আশা কোনোভাবেই করি না। যেহেতু 45 বছর হয় নাই, আর হবেও না, বয়সের কারণে হবে না। তবে আমি একটি কথা বলে যাব, সারা বাংলাদেশের আমি এখনও বলছি, যে কয়েকটি কারণে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে,
আর আওয়ামী লীগ জনপ্রিয়তা শুধু বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার জন্য সারা বাংলাদেশের জনপ্রিয়তা। আর এই যে এমপি মন্ত্রী যারা নেতা, শতকরা 90 জন চোর, বাটপার, চাঁদাবাজ, চিটার। তাদের কারণে আওয়ামী লীগ যদি 90% সমর্থন পায়, এই কুলাঙ্গারদের কারণে, এই কিছু এমপি, কিছু মন্ত্রী, কিছু নেতা, পদবীদের নেতার, তাদের কারণে এই পারদ যখন জনপ্রিয়তার পারদ যখন আওয়ামী লীগের 90% যায়, এই তাদের কারণে এই পারদ কমে 40% চলে আসে। যাকে নমিনেশন দেয় সেই চিন্তা করে কোনো রকমে যদি এমপি হতে পারি, আমার শালা সমুদ্রে জি পোলা সবাইকে খালি বিভিন্ন সুযোগ সুবিধা দেব, আখের গোছাবো, তৃণমূলের কর্মীরা আর আমার দরকার নাই। এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে। সেই বাংলাদেশে আমি বলবো আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়ার সবচেয়ে 1 নম্বর কারণ হলো আওয়ামী লীগের সারা বাংলাদেশের কমিটি ছিল না। আজকে কমিটি থাকলে কোটি কোটি নেতা থাকতো, তারা দায়িত্ব নিয়ে রাজপথে নামতো। এখন কেউ নামে না, যেহেতু তাদের পদ পদবি নাই, কেন নামবে, কী জন্য নামবে? আর তারা কোনো সুযোগ সুবিধা পায় নাই। এই 17 বছর কুলাঙ্গার কিছু নেতা, এমপি, মন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এই কর্মীরা তখনও না খেয়েছিল, এখনও না খেয়ে মরছে। অনর্থক জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে বাড়িঘর ছাড়া হচ্ছে, কেউ জেলে আছে, তাদের পরিবার কেউ দেখার কেউ নাই। আর দ্বিতীয় ব্যাপারটা হলো পরিবারতন্ত্র। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য আমার কথা শোনেন, প্রিয় নেত্রী, আপনার কাছে অনুরোধ করব, এই যে পরিবারতন্ত্র, বঙ্গবন্ধু কন্যা প্রিয় নেত্রী, আপনার, আমি চাই আওয়ামী লীগ আবার রিফাইন আওয়ামী লীগ হোক আপনার নেতৃত্বে, কিন্তু এরপরে কোনো আত্মীয় স্বজনকে আমরা দেখতে চাই না আওয়ামী লীগের। আপনি নিজে দেখেন, আপনার যারা আত্মীয় স্বজন হাজার হাজার কোটি টাকার মালিক, তাদের যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তাদের একটা দম্ভ ছিল। তাদের কাছে একটা থানার সভাপতি, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক যদি তাদের সাথে সাক্ষাৎ করতে চায়, টাকার বান্ডিল তো দিতেই হয়, এরপরেও মাস কি মাস অপেক্ষা করতে হয় ওই নেতার সাথে দেখা করতে। এবার বুঝেন তারা যে কী অবস্থা ছিল, তারা কিভাবে করেছে। আমি সংক্ষেপে যদি বলি, এখনও আমি এক নিমিষে আপনার 32 জন বঙ্গবন্ধু কন্যা প্রিয় নেত্রী শেখ হাসিনা আপনার আত্মীয় স্বজনের নাম বলতে পারবো, 32 জনের নাম এখনই বলতে পারবো থ্রোলি, যে আপনার আত্মীয় স্বজন যারা ছিল, আমি কারো নাম বলতে চাই না, আপনি ভালো করে জানেন, তারা এখন হাজার হাজার কোটি টাকার মালিক। তারা দেশেও কেউ নাই, কোনো কর্মীদের সাথে যোগাযোগ নাই। তাই এই যে আজকে মমতার যেই পরাজয়টা হয়েছে, যদি আজকে মমতা যদি তার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি এই ক্ষমতার কাছে না আনতো, শুভেন্দু অধিকারীও তৃণমূল ছেড়ে যেত না, আজকে বিজেপি ক্ষমতায় আসতো না, তৃণমূলে আবার। তাই এই মমতার যে অবস্থা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগেরও, তৃণমূলের যে অবস্থা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগেরও এই অবস্থা হয়েছে। এই পরিবারতন্ত্র এমন একটা অবস্থা সৃষ্টি, সারা বাংলাদেশে যে এমপি হয়েছে সে মনে করে আমার ছেলে আবার এমপি হবে, মন্ত্রী হবে, আমার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে আত্মীয় স্বজন বিএনপি জামাত করলেও তারাও সুযোগ সুবিধা পাবে। দলের সব সুযোগ দেওয়া, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। যে এমপি হয়েছে সে তার শালা সম্বন্ধী, ভাই বোন, কাজের মেয়ে, কাজের ছেলে সবাইকে সুযোগ সুবিধা দিয়েছে, শত শত কোটি টাকার মালিক হয়েছে। এবং তাদের আত্মীয় স্বজন, এই পরিবারতন্ত্র, এবং যে থানা ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক হয়েছে, সে মনে করে তার ছেলেই, তার আত্মীয় স্বজনরা ব্যবসা বাণিজ্য করবে, চাঁদাবাজি, তারা স্কুল, কলেজ, বাস টার্মিনাল, এমন কোনো জায়গা নাই, এমনকি নারীদের যে ব্যবসা হোটেলের মধ্যে, ওখান থেকেও তারা টাকা তোলে, বাথরুম যে সিটি কর্পোরেশনের, ওখান থেকেও চাঁদা তোলে, এমন কোনো জায়গা নাই যে তারা চাঁদা তুলে নাই। আওয়ামী লীগকে নিঃশেষ করে দিয়েছে। তাই পরিবারতন্ত্রকে দূরে সরিয়ে আওয়ামী লীগকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর শেষ কথাটা এটাই বলবো, বঙ্গবন্ধু কন্যা প্রিয় নেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ যখন দুঃসময়ে থাকে, তখনই কিন্তু আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কর্মী, যারা বঙ্গবন্ধুর জন্য, আওয়ামী লীগের জন্য রাজপথে জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকে, ওই কর্মীদেরকে পাওয়া যায়। তাই এই দলের দুঃসময়ে যারা দলের নেতৃত্ব দিতে চায়, তাদেরকে সারা বাংলাদেশের প্রতিটি উপজেলা, থানায়, ওয়ার্ডে, ইউনিয়নে, মহানগরে, জেলাতে এই অ্যাডক কমিটি করে যারা এখন দায়িত্ব নিতে চায়, তাদেরকে দায়িত্ব দিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে।
আর যদি সুসময় আসে তখন যদি কমিটি করতে চায়, তাহলে এই দুঃসময়ের কর্মীদেরকে খুঁজে পাবেন না। এই দুধের মাছিরা এসে আবার দলের পদপদবি পাবে, এমপি মন্ত্রী হবে। এই যারা আগে সুবিধা নিয়েছিল, হাজার হাজার কোটি শত শত কোটি টাকার মালিক হয়ে দেশ বিদেশে আছে, কর্মীদের সাথে যোগাযোগ করছে না, তারা মনে করছে আবার এমন একটি প্রেক্ষাপট সৃষ্টি হবে, এই কামলারা যারা বাংলাদেশে আছে তারা আন্দোলন সংগ্রাম করে আবার আওয়ামী লীগকে ক্ষমতা আনবে। আনলে পর তারা দলের সভাপতি, সাধারণ সম্পাদক হবে থানা, উপজেলা, ইউনিয়নে, এবং তারা এমপি হবে, কাউন্সিলর হবে। এই আশায় তারা বসে আছে, টাকা পয়সা নিয়ে। এখন টাকা পয়সা নিয়ে তারা কোনো কর্মীদের সাথে যোগাযোগ করছে না। তাই বিগত এই 1.5 বছর 2 বছরে যারা 2024 সালের 5ই আগস্টের পর রাজপথে এবং ফেসবুকে বিভিন্নভাবে সাহসিকতার সাথে দলের জন্য কাজ করছে, কারণ এখন ফেসবুকে কাজ করাও অত্যন্ত টাফ ব্যাপার, রাজপথে মিছিল করা। এরপরও যারা করছে তাদেরকে চিহ্নিত করে, তাদেরকে দিয়ে সামনে কমিটি করে এগিয়ে নিয়ে যান, নাহলে দলের অবস্থা অত্যন্ত খারাপ হবে বলে আমার বিশ্বাস। আর আরেকটি কথা, অনেকে জেল খাটছেন, দলের জন্য কাজ করছেন, ফেসবুকে লেখালেখি করছেন, মিছিল করেছে, এবং অনেকে জেল খাটছেন, তারা দলের জন্য 2024 সালের 5ই আগস্টের পর একটা ফেসবুকে স্ট্যাটাস দেয় নাই, দলের জন্য কাজ করে নাই, কিন্তু তবুও তারা বিভিন্নভাবে বাসা বাড়িতে থাকার কারণে তাদের জেল হয়েছে, কিন্তু তারা কিন্তু দলের জন্য কিছু কাজ করে নাই। তাই যারা প্রকৃত আওয়ামী লীগের জন্য কাজ করেছে 2024 সালের 5ই আগস্টের পর, ফেসবুকে বিভিন্নভাবে আওয়ামী লীগের ফেসবুকের পেজে বিভিন্নভাবে তাদের নিউজ ব্যাপারে, তাদের কর্মকাণ্ডের প্রমাণ আছে, তাদেরকে এগিয়ে আনে, তাদেরকে দায়িত্ব দিয়ে দলকে এগিয়ে নিয়ে যান। ঢাকা মহানগর আওয়ামী লীগের যাদেরকে দায়িত্ব দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আপনার কাছে অনুরোধ করব যে সভাপতি, সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণে দিয়েছেন, তাদেরকে স্বপ্নেও আমরা খুঁজে পাই না। এমন নেতৃত্ব আমরা চাই না। আমরা চাই শাহ আলম মুরাদ, সাইদ খোকন, ব্যারিস্টার সুমন, সম্রাট, কেরানীগঞ্জের শাহীন, এই ধরনের নেতৃত্বকে সামনে এনে আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যান। একথা বলে আমার কথা এখানে শেষ করছি। আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনেরা যারা আমার কথা শুনছেন, আমার কোনো কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন। ভাই লীগ নিপাত যাক, আওয়ামী লীগ মুক্তি পাক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।